সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে যে যেহেতু সবার থেকে আমরা ট্যাক্স আদায় করতে পারি না, নেটটা আমাদের ওয়াইড না এবং প্রচুর পরিমাণে কর ফাঁকি হয়। ট্যাক্সের ক্ষেত্রে যেটা বললেন যে আমরা এখনো ইনডাইরেক্ট ট্যাক্স অনেক বেশি, যেটা সভ্য দেশের লক্ষণ নয়। এবং আমরা যদি সভ্য হতে চাই, সভ্য দেশগুলো যেভাবে ডাইরেক্ট ট্যাক্স থেকে ট্যাক্স আদায় করে সেটাই হওয়া উচিত। আমরা কিন্তু সেখান থেকে এখনো অনেক অনেক দূরে। আমাদের নতুন করে ভাবতে হবে যে আমাদের যে ট্যাক্স এক্সপেন্ডিচারের পরিমাণ এত বেশি এবং আমাদের টোটাল ট্যাক্স কালেকশনের পরিমাণ এত কম যে আমাদের দেশের যে ডিমান্ড, বিশেষ করে অপারেশনাল এবং যেটা ইনভেস্টমেন্টের কথা যেটা বললেন, যে এই ডিমান্ড মিট করার মতো রেভিনিউ আমরা আর্ন করতে পারছি না। এবং স্বাভাবিক ইনভেস্টমেন্টের ব্যাপারে বলেছেন যে আমরা যে প্রজেক্টগুলো নেই সেখানে প্রায়োরিটি প্রজেক্ট আমরা নেই কিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করি কিনা, আমাদের প্রতিটা খরচ সঠিকভাবে আমরা করতে পারি কিনা, সেগুলো নিয়েও জনগণ প্রশ্ন তোলে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা হয়তো এইসব জায়গায় আরেকটু সচেতন হলে বাজেটের সাইজটা একটু ছোট হতে পারে এবং প্রায়োরিটি জায়গায় যদি আমরা খরচ করতে পারি তাহলে রেজাল্ট আরো অনেক ভালো হয়। সেই দিকগুলো আমাদের আছে। ট্যাক্সের ক্ষেত্রে যেটা বললেন যে আমরা এখনো ইনডাইরেক্ট ট্যাক্স অনেক বেশি, যেটা সভ্য দেশের লক্ষণ নয়। এবং আমরা যদি সভ্য হতে চাই, সভ্য দেশগুলো যেভাবে ডাইরেক্ট ট্যাক্স থেকে ট্যাক্স আদায় করে সেটাই হওয়া উচিত। আমরা কিন্তু সেখান থেকে এখনো অনেক অনেক দূরে। আবার আমাদের ডাইরেক্ট ট্যাক্স কালেকশন বা ইনডাইরেক্ট সব মিলিয়ে রাজস্ব কালেকশনের কথা যদি বলি, যে এই ট্যাক্সটা তো জনগণই দিয়েছে, এটা তো আর অন্য কোথাও থেকে আসেনি। আমরা 1972 সালে 166 কোটি টাকা আমাদের টোটাল রেভিনিউ কালেকশন ছিল, আর গত বছর আমরা আদায় করছি 3,62,000 কোটি টাকা। তাহলে এই 166 কোটি টাকা যখন 3,62,000 কোটি টাকা হলো, তার মানে কি দেশের জনগণই এই ট্যাক্সটা দিয়েছে, কালেকশন ট্যাক্সের কালেকশন বেড়েছে। বাট তারপরও আমরা বলি যেটা এনাফ না, আমাদের যে পরিমাণ ট্যাক্স হওয়ার কথা সেভাবে এনাফ রেভিনিউ আমরা আদায় করতে পারছি না। আমাদের করের হার আশেপাশের আমাদের অন্যান্য যারা কম্পিটিং কান্ট্রি আছে তাদের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের দেশকে একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন করতে গিয়ে আমরা কিন্তু ট্যাক্সের হার অনেক কমিয়েছি। আমরা যদি পুরনো যারা একটু সিনিয়র আছেন, আমরা যদি পুরনো ফাইন্যান্সিয়াল গুলো দেখেন, দেখবেন যে এক সময় আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্সে এই বাংলাদেশে 70% পর্যন্ত ছিল মার্জিনাল ট্যাক্সে, সেটা এখন কমতে কমতে 25% এসে ঠেকেছে, আমরা মাত্র 30 করেছি। এখনো যদি আপনি ইউরোপীয় কান্ট্রিতে যান, দেখবেন যে 45+ হচ্ছে তাদের ইনকাম ট্যাক্সে। আমরা সেখান থেকে অনেক কমিয়ে দিয়েছি। আবার সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে যে যেহেতু সবার থেকে আমরা ট্যাক্স আদায় করতে পারি না, নেটটা আমাদের ওয়াইড না এবং প্রচুর পরিমাণে কর ফাঁকি হয়, ফলে আমরা যখনই কোনো মেজার নিতে যাই এটা সবচেয়ে বেশি বিপদে পড়ে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা, যে কথাটা বারবার বলছে আমরা যারা ট্যাক্স দিচ্ছি আমাদেরকে আপনারা বারবার চাচ্ছেন, আর যিনি দিচ্ছেন না ওনার তো জিরো। তো জিরোর উপরে যত পার্সেন্টেজ বাড়ান না কেন, তো জিরোই হয়, কারণ সেটা দেন। তো এই জায়গাটাতে আমরা এখন একটা বড় কাজ করছি। আপনারা যেটা বলছেন যে আমাদের 1,15,00,000 মতো আমাদের টিআইএনধারী আছে, তো এদের মধ্যে আবার রিটার্ন দেয় হচ্ছে মাত্র 40 লাখ। তার মানে বাকি প্রায় 78 লাখের মতো, 75-76 লাখ এরা কিন্তু রিটার্ন দেয় না।